অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। সেই আবহে পদ্মা পারে একদিকে যেমন ভারত বিদ্বেষ উত্তরোত্তর বাড়ছে, তেমনি পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে বাংলাদেশে। এহেন পরিস্থিতিতে ফের পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ এলো বাংলাদেশে। শুক্রবার MV-1 জিয়াং ফা ঝান নামে ওই পাক জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয়। প্রসঙ্গত মাসখানেক আগেই এই রহস্যজনক জাহাজটি 370টি কন্টেনার নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছিল। এর মধ্যে 297টি কন্টেনার এসেছিল পাকিস্তান থেকে, আর বাকি কন্টেনারগুলো এসেছিল সংযুক্ত আরব আমিরশাহী থেকে। গোয়েন্দা সূত্রে খবর, পণ্যের আড়ালে এই জাহাজের মাধ্যমে চুনা পাথর, ডলোমাইট সহ বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক বাংলাদেশে পাঠানো হয়েছিল। আর এবারে 825টি কন্টেনার নিয়ে ওই জাহাজটি চট্টগ্রামে এসেছে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রথমবার থেকে দ্বিগুণের বেশি কন্টেনার রয়েছে এই জাহাজটিতে। আর পাক জাহাজে করে আলু, সুতো, চিনি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় সামগ্রী এসেছে বাংলাদেশে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভারতের পরাক্রমে ভীত হয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে মরিয়া হয়ে উঠেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সম্প্রতি মিশরে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এই আবহে এক মাসের ব্যবধানে পাক পণ্যবাহী জাহাজের ফের বাংলাদেশে আসাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি সামান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য বাংলাদেশ যে অন্য দেশের ওপর নির্ভরশীল, তাও দিনের আলোর মতো স্পষ্ট। এখানেই প্রশ্ন উঠছে যে ভারতকে চাপে ফেলতে কি পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা ইউনূস সরকারের? বাংলাদেশের মাধ্যমে কি সমুদ্র সন্ত্রাসের নয়া রুট খুলতে চাইছে পাকিস্তান? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।